আলু দিয়ে যে এত মজার নাস্তা বানানো যায় এটা যদি না দেখেন বিশ্বাস করবেন না। ছোট বড় সবাই খুবই পছন্দ করবে, এত মজার একটা রেসিপি। চলুন কিভাবে তৈরি করেছি। এখানে গরম পানির মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। আর আমি আলুগুলোকে ঠিক এরকম মোটা করে কেটে নিয়েছি। আলুগুলা এখন দিয়ে দিলাম গরম পানির মধ্যে। এখন গরম পানির মধ্যে দিয়ে কিছু নেড়ে চেড়ে তারপর কিন্তু আমি ঢাকনা দিয়ে একদম বেশি সিদ্ধ না, হাফ সিদ্ধ করে নিব। এদিকে একটা ডিম নিলাম, ডিমটাকে আমি ভালো করে ফেটে নিলাম। কারণ ডিমটা অবশ্যই ভালো করে ফেটে নিতে হবে, নয় কিন্তু দলা দলা হয়ে থাকবে। এখন এখানে আমি দিয়ে দিলাম চিকেন গুঁড়া, মানে চিকেন গুঁড়া এটা কিনতে পাওয়া যায়, আপনারা নিতে পারেন। 2 চামচ দিয়ে দিলাম। রসুন গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। তারপর আদা গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। আর এগুলো ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। চাইলে কেউ কাঁচাটাও আপনারা পেস্ট করে দিতে পারেন। লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ আর একটু। তারপরে এখানে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, মানে মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া করে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম ওয়েস্টার সস। এখন ভালো করে ডিমের সাথে একটু মিক্স করে নিব। এই যে বললাম ভালো করে ফেটে নিলে কিন্তু এভাবে একদম সুন্দর করে মিক্স হয়ে যাবে। একটু পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিলাম। এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম হাফ কাপ। হাফ কাপ দিয়ে দিলাম ময়দা। এটাকেও ভালো করে মিক্স করে নিব। এখন যখন দেখবেন যে মিক্স হচ্ছে না তখন একটু করে পানি দিবেন, তার মানে টোটাল 3-4 টেবিল চামচ পানি দিলে হয়ে যাবে। এখন এটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পরে দিলাম ফ্রেশ ধনিয়া পাতা। এটা দিলে এত টেস্ট হয়, আপনারা এভাবে ট্রাই করে দেখিয়ে। তারপরে এখন আমি আবার একটু পানি দিয়ে মিক্স করে নিলাম। ভালো করে মিক্স করবেন। মিক্স হয়ে গেছে, ঠিক এমনটা ঘন হতে হবে, এর চেয়ে পাতলা করা যাবে না। আলুটা কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। এখন আমি আলুটা এখানে দিয়ে দিলাম। এখন এখানে একটা কথা, বেশি যদি আলু সিদ্ধ করে ফেলেন তখন এরকম নাড়াচাড়া করতে গেলে কিন্তু অনেকগুলো ভেঙে যাবে। তাই একদম হাফ সিদ্ধ করে নেবেন, বেশি সিদ্ধ করে নেবেন না। এখন এর দেখেন গায়ের মধ্যে কিন্তু কোট হয়ে গিয়েছে। এত সহজ একটা রেসিপি, বাচ্চাদের তো বিকেল বেলা বা সকালে টিফিনেও দিতে পারেন স্কুলে। এখন আমি এটাকে এভাবে করে নিয়ে নিলাম। সরাসরি চুলাতে চলে যাব। চুলায় একটা তেল গরম করতে দিয়েছি, ঠিক বেশি গরম তেলের মধ্যে এটা ছাড়তে হবে, না হয় কিন্তু নিচে জমে যাবে। এই যে এভাবে একে একে দিয়ে দিলাম। এখন সুন্দর করে চুলার আঁচটা মিডিয়াম লো আছে রেখে সুন্দর করে একটা কালার এনে ভেজে নেব। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর একই নামে ইউটিউব চ্যানেল চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। কিছুক্ষণ দেওয়ার পরে কিন্তু এভাবে নাড়াচাড়া করবেন। এই যে দেখেন এখন কত সুন্দর একটা কালার এসেছে না। এখন আমি তুলে দিব। ব্যাস, এবার কিন্তু আপনারা যে কোনো সসের সাথে বাচ্চাদেরকে দিতে পারেন, বড়রাও খুব মজা করে খাবে। দেখলেন তো কত সহজভাবে হয়ে গেল এই নাস্তাটা। একদম ঘরে থাকা জিনিসগুলো দিয়েই কিন্তু করে নিতে পারেন।